কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি লেখা পড়েছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে 22শে মার্চ 2024 আমি লিখেছিলাম, আমি শ্রমজীবীর দল। সময়ের অভাবে কখনো পাঠ করা হয়নি। আজ তাই মনে হলো পাঠ করি, দেখি আপনাদের কেমন লাগে। শুরু করছি। আমার চারপাশে কোনো দল নেই। আমার চারপাশে কোনো দল নেই, আমার চারপাশে কোনো রং নেই। আমি ঘামে ভেজা ক্লান্ত পথিক আর খেটে খাওয়া সর্বহারাদের দলে। হয়তো কোনো এককালে রং ছিল, দল ছিল, ঝান্ডা নিয়ে হয়তো হেঁটেছি মিছিলে মিছিলে, হয়তো মিশে গিয়েছি আমার কোনো প্রিয় দলে। আমার চারপাশে কর্মব্যস্ত শ্রমজীবীর কোলাহল আর মুখরিত আগামী অনিশ্চিত দিনে। তাই আমার চারপাশে বিশেষ কোনো রং নেই, কোনো বিশেষ দল নেই আজ। বুর্জোয়া সমাজ আর পুঁজিপতিরা আজও নিশ্চিন্তে চোখ বোজে। নীতিবাদী বচন ঝেড়ে কর্মজীবীর 8 ঘন্টা নিংড়ে এখন 10টা ঘন্টা কারে। আমার চারপাশে এখনো বড় অভাব, বড় ক্রন্দন, তার চেয়ে বড় বেশি চোখে পড়ে সবাইকার দেখনদারি মেলবন্ধন। চারপাশে অদৃশ্য বেয়নেটের খোঁচায় একদল হয় রক্তাক্ত, উপচে পড়া রোজগার। হয় না তবু দেখানো চাই আছি চমৎকার। হয় না তবু দেখানো চাই আছি চমৎকার। ঘরমাক্ত দুপুরে পিচ্ছিল্য কাদার মতো পরিশ্রমের ক্লান্তি মেখে একদল কর্মজীবী খাটে। দুহাত ভরা টাকা নিয়ে ঘরে ফেরে নেশাগ্রস্ত টলমল পায়ে, শূন্য হাতে। দিনের শেষে তবেই না দেশ রাজ্য অনুদান পাবে মাসে মাসে। অনুদান দেবে মাসে মাসে। আমার চারপাশে কোনো দল নেই, বলছি আবার আমার চারপাশে কোনো রং নেই আজ। আমি বড্ড ঘৃণা করি অলস আড্ডার মায়াজাল আর সমালোচনার বৃথা আড্ডার বৈঠকখানা। আমার চোখে চোলাইয়ের ঠেক আর আবগারির মিথ্যে অভিযান বড্ড ঠেকে। হরিনামের ভোজে পেট পুড়ে খাওয়া লোকগুলো কেন ভাবে না কত অভুক্ত ভবঘুরে? তাদের মাথায় তেল দেওয়ার লোক কোথায়? অবিশ্বাস্য। আমি মিশে গিয়েছি সর্বহারার মাঝে। আমি ছুটে ছুটে যাই না পাওয়াদের খোঁজে। কাস্তে হাতুড়ি সবুজ গেরুয়া কোনো ভোটে, লেলিন স্ট্যালিন মাও নকশাল ফ্যাসিস্ট জোটে। আমি বিশ্বাসী নই, আমি বিশ্বাসী নই। বহু শতাব্দী আমি হেঁটে চলেছি কাজের খোঁজে। আমি ঘৃণা করি যারা কাজ দেব বলে কেবলই গল্প ভাঁজে। আর সময় মতো নাট্যকারের সংলাপে ফুটে ওঠে, দেশে বড় দুঃসময়, যোগ্য লোকের কাজ কোথায়? দেশে বড়ই দুঃসময়, যোগ্য লোকের কাজ কোথায়? আমি শুধুই তবে অগ্নিমূল্য দ্রব্য কেনার টাকা, লজ্জা নিবারণের বস্ত্র, মাথার ওপরকার ছাদ কেন সব্বার নেই? কেন সব্বার নেই? সরকারি অনুদানে আর কতদিন মাথা ডুবিয়ে রাখবে? বলো আর কতদিন ধর্ণা মঞ্চে ওদের রুদ্ধ করবে? আমি সাম্যের গান গাহি না, আমি জানি সাম্য বলে কোনো দিন কোনো কিছু হয় না। এই বৈষম্যে ভরা অমানবিক সমাজে নারী পুরুষ সাদা কালো ধনী দরিদ্র লোভী নির্লোভে বৈষম্য আছে, বৈষম্য আছে, থেকে যাবে চিরদিন। আমার চারপাশে বড় ঋণ, বড় ঋণ। ঋণে ডুবে যাচ্ছে শিল্পপতিরা, শ্রমজীবীর ঘামে ভেজা পরিশ্রমের ঋণে। তবু কারখানা বন্ধ করে আখের গুছিয়ে মালিকানা বদল হয় রাতারাতি। টাকার অভাবে কেউ স্কুল ছুট হয়, অথচ টাকা ওড়ায় নেতা বাবাজি। নেশার যোগানে কেন ভাটা পড়ে না? আমরা কারা? শ্রমজীবী। লড়ছে কারা? শ্রমজীবী। সামনে কারা? শ্রমজীবী। পিছনে কারা? শ্রমজীবী। হারবে কারা? শ্রমজীবী। মরবে কারা? শ্রমজীবী। সব জানি আমরা, তাই আমাদের চারপাশে আজ কোনো দল নেই, আমাদের চারপাশে কোনো রং নেই। আমি মিশে গেছি লাল সবুজ গেরুয়া, মিশে তৈরি হওয়া কর্মক্লান্ত ঘামের কালো রঙে। বড় নোনতা জানো, বড় নোনতা। চোখের জল, নাকের জল, ঘামের জল যখন মিশে যায়, আমি সেই শ্রমজীবীর দল। অলস লোকের আড্ডাখানায় বড় ঘৃণা আমার, বড় বিরক্ত হই। আমি ভালোবাসি শ্রমজীবী মানুষের কোলাহল। আমার কোনো প্রেমিক নেই, কোনো প্রেমিকা পথ চেয়ে বসে নেই জানো। ঘরে হাহাকারি পেট শুধু বলে খাবার আনো।
তাই আমার চারপাশে কোনো দল নেই, বড় বেরঙিন বেমানান জীবন। আজ আমি শুধু খেটে খাওয়া সর্বহারাদের দলে। আমার আগে পিছে নেই কোনো রং, নেই কোনো দল। ঘাম ঝরানো রক্ত জল করা পরিশ্রমী মানুষ দেখে দেখে আলস্যে মোড়ানো দু চোখে বাড়িয়ে নিচ্ছি মনোবল। আমার আগে পিছে নেই কোনো রং, নেই কোনো দল। ঘাম ঝরানো রক্ত জল করা পরিশ্রমী মানুষ দেখে দেখে আলস্যে মোড়ানো এই দু চোখ খুলে দেখে বাড়িয়ে নিচ্ছি মনোবল। তোমরা কখনো বাড়িতে, কখনো বা হাঁড়িতে ঢুকে পড়ো ওদের। হাঁড়ির চালের খবর রাখো? একদিন ওদের ডেকে দেখো। যদি বলো ওদের 400-500 টাকা রোজ, তবে 50ও বাঁচে না দিনের শেষে। যা দিয়ে শখের সৌজন্য মেটানো যায়, যা দিয়ে কারো মুখে হাসি ফোটানো যায়। তাই ওরা ঘাম মুছে ঘুম যায়, আমি সেই তপ্ত দুপুরের ক্লেদাক্ত মিছিলে চলি। আমি শ্রমজীবী মানুষের কথা বলি। তাই ওরা ঘাম মুছে ঘুম যায় জানো, ওরা ঘাম মুছে ঘুম যায়। আমি সেই তপ্ত দুপুরের ক্লেদাক্ত মিছিলে চলি। আমি শ্রমজীবী মানুষের কথা বলি। নমস্কার। আমি এখানে কোনো দল, কোনো রং নিয়ে কথা বলিনি। শুধু বলেছি শ্রমজীবী মানুষের কথা। কবিতা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।